স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আসসালামু আলাইকুম। আমি সালমা আশরাফি। আমি আজকে রান্নাঘরে ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে আজকে একটা রান্না করছি। আর যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে স্যান্ডউইচ, পানির স্যান্ডউইচ। থাকে যদি ডাটা জমে যাবে রান্নাটা। আজকে আমার এই স্যান্ডউইচটা বানাতে যা যা উপকরণ লাগছে সেগুলো চলুন দেখে নিই। আমার লাগছে ব্রেড, তার সঙ্গে থাকছে পনির, ম্যাশ করা আলু, তার সঙ্গে থাকছে চিজ, পেঁয়াজ কুচি, টমেটো, শসা, সাদা তেল, আর থাকছে ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর থাকছে আদা রসুন পেস্ট, আর থাকছে স্বাদ মতো লবণ। চলুন রান্নাটা শুরু করা যাক। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল। কিছুটা সময়ের জন্য তেলটা গরম হতে দিচ্ছি। তার সঙ্গে আমি দিচ্ছি একটু আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, যাতে এটা একটু না ছিটকায়। একটু নেড়ে ছেড়ে দিলাম, আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি দিচ্ছি ম্যাশ করা আলু, তার সঙ্গে আমি অ্যাড করছি ডাটা গুঁড়ো মশলার গুঁড়ো। আমি অ্যাড করছি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তার সঙ্গে আমি অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে আমি একটু অ্যাড করছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নেবো মিনিট খানেকক্ষণ। এতে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ, আর তার সঙ্গে আমি একটু অ্যাড করছি জল। এটাকে আমি কিছু এক মিনিটের মতো ঢাকনা দিয়ে কভার করে দিলাম, আর আঁচটা একটু কম করে দিলাম। এটা আমার এখন মোটামুটি রেডি। আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি নেব একটা ব্রেড, দিচ্ছি আমি আগে থেকে রেডি করা আলু, তার সঙ্গে আমি দিচ্ছি কিছু পেঁয়াজ, দিচ্ছি শসা, আর দিচ্ছি টমেটো, আর দিচ্ছি আমি পনির। তার সঙ্গে আমি দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি একটু চিজ। এটা আমি আরেকটা ব্রেড দিয়ে কভার করে দিচ্ছি। তারপর আমি ইন্ডাকশনটা একটু গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এবার দেব আমি এতে একটু সাদা তেল। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম ব্রেডটা। এটা ততক্ষণ একটু শ্যালো ফ্রাই হতে থাক, আমি একটু প্লেটটা ডেকোরেট করে নিচ্ছি। এটা আমার মোটামুটি কমপ্লিট। এটা আবার আমি উঠিয়ে নিচ্ছি। আবার আমি দিচ্ছি একটু সাদা তেল, এবার দিচ্ছি আমি একটু ডেকোরেশনের জন্য একটু সস। এটা আমার কমপ্লিট। এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা এবার এরকম করে আপনারা কেটে বাচ্চাদের টিফিনের জন্য
দিয়ে দেবেন। বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। পনির স্যান্ডউইচ, যেটা আপনারা বাচ্চাদেরকে অতি অবশ্যই টিফিনে দেবেন, বাচ্চারা চেটিপুটি খেয়ে নেবে। আর বড়দেরকেও আপনারা নিজেরাও টেস্ট করতে ভুলবেন না যেন। আর এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ডাটার রান্নাঘরের কমেন্ট বক্সে। আমি যে এই গিফটটা পেয়েছি, যা হোক সেটা কখনো মানে মূল্যহীন, এটা কখনো পয়সা দিয়ে কেনা যায় না। যাই হোক, আমি কখনো ঘর থেকে কখনো বেরোইনি, আমি বেরোনোর কখনো চেষ্টাই করিনি। মনের মধ্যে একটা ভয় কোথাও না কোথাও থেকেই গিয়েছিল। যখন আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, কখনো স্কুলে উঠে আবৃত্তি বলারও কখনো চেষ্টা করিনি, কারণ মনের মধ্যে ওই যে একটা ভয়, আমি এত লোকের সামনে আমি বলতে পারবো কি পারবো না। যাই হোক, আজকে আমাকে এই ডাটা গুঁড়ো মশলা তরফ থেকে এই যে একটা মানে আমাদের মেয়েদের জন্য, ঘরের বউদের জন্য একটা সুযোগ করে দিয়েছে, তাতে আমি খুব খুশি যে আমি এই প্ল্যাটফর্মে এসে একটা, যাই হোক কিছু না হলেও একটা ছোট্ট মতো একটা রেসিপি করেও আমি ওনাদের মন জয় করেছি, বা আমি একটা ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ।